নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আবার আরও একজন সুবিধাভোগী কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছুক্ষণ আগে কিন্তু আজকেই এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা ক্রেডিট হয়েছে। এই কৃষক কিন্তু নদিয়া জেলা থেকে, এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে কিন্তু কিছুক্ষণ আগে এই 2000 টাকাটি ক্রেডিট হয়েছে। আপনার অনস্ক্রিনে সেই এসএমএসটি দেখতেই পাচ্ছেন। এসএমএসের যে স্ক্রিনশটটি সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেয়ার কাস্টমার পেমেন্ট অফ আরএস 2000 টাকা ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট নম্বরটি দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু ডেট রয়েছে 31/7/2025, অর্থাৎ কিছুক্ষণ আগে এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা ক্রেডিট হয়েছে এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবং আপনারা কিন্তু এখানে উপরের টাইমটি দেখতেই পাচ্ছেন 11টা 47 AM, অর্থাৎ 11টা 47 এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ মৌসুমে যে 2000 টাকা সেই 2000 টাকাটা কিন্তু ঢুকেছে। এবং আপনারা তো সকলেই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 29শে জুলাই মঙ্গলবার বীরভূমের নীলডাঙ্গা রাইস মিল ময়দানের ইসলাম বাজার থেকে এবার কিন্তু 2025 সালের যে খারিফ সিজনের টাকা সেই টাকা তিনি কিন্তু রিলিজ করেছেন। 29শে জুলাই মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খারিফ মৌসুমে 2000 ও 5000 টাকা রিলিজ করার সাথে সাথে কিন্তু বহু কৃষকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকেছে। তো আজকেও কিন্তু একজন সুবিধাভোগী কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আপনারা কিছুক্ষণ আগে কিন্তু টাকা পাওয়ার যে এসএমএস সেই এসএমএসটি দেখতে পেয়েছেন। এছাড়াও কিন্তু 29শে জুলাই একজন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, আপনাদের আমি সেদিনে কিন্তু ভিডিও করে জানিয়েছিলাম। আপনার অনস্ক্রিনে সেই আগের এসএমএসটিও দেখতেই পাচ্ছেন। ওনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5000 টাকা ঢুকেছিল। এটি কিন্তু উত্তর দিনাজপুর জেলা একজন কৃষকের। আপনার ডেট দেখতে পাচ্ছেন 29/7/2025 এবং এখানে টাইম রয়েছে 5টা 7 এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ঢুকেছিল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু সেই টাকাটি ঢুকেছিল। তো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত খারিফ মৌসুমে 2000 ও 5000 টাকা ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে, অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। এছাড়াও কিন্তু রাজ্য সরকার তরফ থেকে আজ একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে। আগামী 1 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলার, বিশেষ করে 14টি জেলা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো কোন জেলায় কবে টাকা দেবে, এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, হুগলি ইত্যাদি জেলাগুলিতে কবে টাকা দেবে সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তো আপনি যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যদি না টাকা ঢোকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলায় কবে টাকা দেবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। তো কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের খারিফ সিজনে 2000 ও 5000 টাকা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে, অর্থাৎ কোন জেলায় কবে টাকা ঢুকবে, সে নিয়ে রাজ্য সরকার তরফ থেকে কী ঘোষণা করেছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের একটি বিরাট বড় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আপনার অনস্ক্রিনে সেই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন। কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে, কৃষকদের জন্য সুখবর, 2930 কোটি টাকা দিচ্ছে রাজ্য, সরাসরি ঢুকছে অ্যাকাউন্টে। তো আপনারা বুঝতেই পারলেন 2930 কোটি টাকা কিন্তু এবার খারিফ সিজনে রিলিজ করা হয়েছে। রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন 2025 খারিফ মৌসুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা প্রদান শুরু করা হয়েছে। মঙ্গলবার 29শে জুলাই বীরভূম জেলার নীলডাঙ্গা রাইস মিল ময়দানের ইসলাম বাজার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বোতাম টিপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে। মোট 1,09,00,000 কৃষক পরিবারের জন্য 2930 কোটি টাকা এই খারিফ সিজনে আর্থিক সহায়তা প্রদান শুরু করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারেন 29শে জুলাই মঙ্গলবার বীরভূম নীলডাঙ্গা রাইস মিল ময়দানের ইসলাম বাজার থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই খারিফ সিজনের টাকা কিন্তু রিলিজ করেছেন। মোট 1,09,00,000 কৃষক পরিবারের জন্য 2930 কোটি টাকা কিন্তু রিলিজ করেছেন। তবে 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা ইতিমধ্যেই অনেক জেলা কৃষকদের অ্যাকাউন্টে 2000 ও 5000 টাকা ঢুকে গিয়েছে। রাজ্যের 8টি জেলায় কৃষকদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকে গিয়েছে। তবে আজ এবং 1 থেকে 5 আগস্টের মধ্যে 11টি জেলা বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো যাদের এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে, অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে এবং 1 থেকে 5 আগস্টের মধ্যে কোন কোন জেলা কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে দেখুন। তো আপনারা বুঝতেই পারেন, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে 1 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে 11টি জেলা বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। তো কোন জেলায় কবে টাকা দেবে, এছাড়াও কিন্তু 1 থেকে 5 আগস্ট কোন কোন জেলা কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তো তারপরে নিচে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে 2019 সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 24,084 কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পটির মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর 2টি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে, একটি খারিফ মৌসুমে আর অপরটি রবি সিজনে। 2024 সালে খারিফ মৌসুমের টাকা 12 জুন
এবং রবি সিজনের টাকা 22শে নভেম্বর দেওয়া হয়েছে। তবে 2025 সালে 29শে জুলাই প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছে। তবে 29শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা রিলিজ করার সাথে সাথে রাজ্যের বেশ কয়েকটি জেলা কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে রাজ্যের 8টি জেলা কৃষকদের অ্যাকাউন্টে বেশিরভাগের টাকা ঢুকেছে। মোট রাজ্যের 55,13,000 কৃষকের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন 29শে জুলাই মঙ্গলবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খারিফ মৌসুমে 2000 ও 5000 টাকা বোতাম টিপে রিলিজ করার সাথে সাথেই বহু কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। বেশিরভাগই রাজ্যের কিন্তু 8টি জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ইতিমধ্যে রাজ্যের কিন্তু 55,13,000 কৃষকের মতো অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। তো আজ এবং আগামী কয়েকদিনের মধ্যে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং 31শে জুলাই থেকে 5ই আগস্টের মধ্যে রাজ্যের 11টি জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের সমস্ত জেলায় টাকা দেওয়া শুরু করলেও তবে বেশিরভাগই 31শে জুলাই থেকে 5ই আগস্টের মধ্যে এই জেলাগুলি কৃষকদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে। তো এখানে উল্লেখ করা হয়েছে কোন কোন জেলায় টাকা ঢুকবে। দেখতেই পাচ্ছেন ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ ও হাওড়া। তো আপনারা বুঝতেই পারলেন এই সমস্ত জেলা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু আগামী 1 আগস্ট থেকে 5ই আগস্টের মধ্যে কিন্তু টাকা ঢুকবে। তবে আপনাদেরকে বলে রাখি, রাজ্যের সমস্ত জেলা কৃষকদের কিন্তু ইতিমধ্যেই টাকা দেওয়া হয়েছে। তবে বেশিরভাগই এই সমস্ত জেলা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু 1 আগস্ট থেকে 5ই আগস্টের মধ্যে টাকা ঢুকবে। এছাড়াও বাকি সমস্ত জেলায় যাদের এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের আগামী কয়েকদিনের মধ্যে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। এবং 30শে আগস্টের মধ্যেই রাজ্যের সমস্ত জেলা কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে 2000 ও 5000 টাকা দেওয়ার কথা জানিয়েছে। তো আপনারা বুঝতে পারলেন রাজ্যের সমস্ত জেলা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু করেছে। 30শে আগস্টের মধ্যে কিন্তু খারিফ সিজনে 2000 ও 5000 টাকা দেওয়ার কথা বলেছে।